আপনি যদি জঙ্গলের মাঝখানে হঠাৎ একটি রহস্যময় সোনার বাক্স খুঁজে পান, তাহলে কি করবেন? নিজের কাছে রেখে দেবেন, নাকি সত্যিকারের মালিককে খুঁজে বের করবেন? আজকের গল্পটি এমন এক গরিব কাঠুরে আর তার জ্ঞানী মেয়েকে নিয়ে, যারা তাদের সততা আর বুদ্ধি দিয়ে শুধু একটি রহস্যের সমাধানই করেনি, বদলে দিয়েছিল পুরো রাজ্যের চিন্তাভাবনা। একটি ছোট গ্রামের প্রান্তে থাকত রহিম নামে এক গরিব কাঠুরে। তার ছিল না কোনো ধন সম্পদ, ছিল না বড় কোনো বাড়ি, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার একমাত্র মেয়ে রূপা। রূপা ছিল অসাধারণ বুদ্ধিমতী। গ্রামের বড় বড় লোকেরা যখন কোনো সমস্যার সমাধান খুঁজে পেত না, তখন তারা ছোট্ট রূপার কাছে পরামর্শ নিতে আসত। কিন্তু একদিন জঙ্গলের গভীরে রহিম এমন একটি জিনিস খুঁজে পেল, যা তাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দিল। একটি পুরনো সোনার বাক্স। আর সেই বাক্সের ভিতরে লুকিয়ে ছিল এমন এক রহস্য, যা পৌঁছে গেল সরাসরি রাজদরবার পর্যন্ত। চলুন শুরু করা যাক আজকের শিক্ষামূলক ও রোমাঞ্চকর গল্প, কাঠুরের জ্ঞানী মেয়ে। সকাল থেকে কত কাঠ কাটলাম, তবুও মনে হয় আজকের আয় দিয়ে সংসার ঠিকমতো চলবে না। কিন্তু আল্লাহর ওপর ভরসা আছে। আমার রূপা মেয়েটা খুব বুদ্ধিমান। ও সব সময় আমাকে সৎ পথে চলতে বলে। আমি গরিব হতে পারি, কিন্তু কখনো অন্যের হক নষ্ট করিনি। এদিকে এই পুরনো বাক্সটা আবার কোথা থেকে এলো? দেখতে তো বেশ দামি মনে হচ্ছে। বাড়ি নিয়ে গিয়ে রূপাকে দেখাই। ওর বুদ্ধি আমার চেয়ে অনেক বেশি। বাবা, এই বাক্সটা দেখতে খুব মূল্যবান মনে হচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা কোনো জিনিস খুঁজে পেলেই সেটা আমাদের হয়ে যায় না। এর একজন মালিক নিশ্চয়ই আছে। যদি আমরা লোভ করে এটা নিজের কাছে রেখে দিই, তাহলে সেটা অন্যায় হবে। আমি মনে করি আগে গ্রামের লোকজনকে জানানো উচিত। যদি কেউ মালিক না পাওয়া যায়, তখন অন্য কথা ভাবা যাবে। সততা কখনো মানুষকে ছোট করে না, বরং সম্মান বাড়ায়। একটা গরিব কাঠুরে হঠাৎ সোনার বাক্স পেয়ে গেল। ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। আমি এই রহিমকে অনেক দিন ধরে চিনি। গরিব মানুষদের হঠাৎ ভাগ্য খুললে আমার সন্দেহ হয়। নিশ্চয়ই কোথাও থেকে রাজকোষের সম্পদ হাতিয়েছে। যদি রাজাকেই খবর দিই, তাহলে হয়তো আমিই পুরস্কার পাব। না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এক্ষুনি রাজদরবারে গিয়ে সব জানাতে হবে। বলা যায় না, রাজা যদি খুশি হয়ে কোনো পুরস্কার দিয়ে দেন আমায়। রহিম গরিব হয়ে এত বড় পুরস্কার পেল, আমি তো ওর থেকে অনেক ভালো। আমিও রহিমের থেকে বড় পুরস্কার পেতে পারি। কাঠুরে রহিম, মহারাজের আদেশে আপনাকে এবং আপনার মেয়েকে রাজদরবারে নিয়ে যেতে এসেছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। মহারাজ শুধু সত্যটা জানতে চান। আপনার কাছে যে বাক্স পাওয়া গেছে, সেটি নিয়ে কিছু প্রশ্ন করবেন। আপনারা যদি নির্দোষ হন, তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। তাই শান্তভাবে আমাদের সঙ্গে চলুন। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই আমার কাছে। মহারাজের আদেশ, এখনই আমার সাথে যেতে হবে। তাই আপনারা দুজন আমার সাথে চলুন। আপনাদের নিয়ে রাজদরবারে যাব। রহিম, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তুমি রাজ্যের মূল্যবান সম্পদ লুকিয়ে রেখেছ। আমি কারো প্রতি অন্যায় করতে চাই না, আবার অপরাধীকেও ছাড় দিতে পারি না। তাই তোমাদের কথা শুনতে চাই। সত্য কথা বললে আমি বিচার করব, কিন্তু যদি মিথ্যা বলো, তাহলে শাস্তি কঠিন হবে। এখন বলো, এই বাক্স কোথায় পেয়েছ এবং কেন নিজের কাছে রেখেছ?
আশা করি তোমরা আমায় ভুল তথ্য অথবা ভুল কথা কখনোই বলবে না। যা সত্য তাই তোমরা বলতে পারো, নির্ভয়। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ, তাই সব সত্য খুলে বলো। মহারাজ, আমার বাবা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে এই বাক্সটি পেয়েছেন। আমরা বাক্সটি খুলিনি, কারণ এটা আমাদের নয়। আমরা বিশ্বাস করি অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা অন্যায়। যদি আমরা অসৎ হতাম তাহলে বাক্সটি লুকিয়ে ফেলতাম, কিন্তু আমরা তা করিনি। আমরা শুধু এর প্রকৃত মালিককে খুঁজে বের করতে চেয়েছিলাম। একজন মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয়, তার সততায় প্রকাশ পায়। আমরা এমন কোনো অপরাধ করি নাই যার জন্য আমাদের ভয় পেতে হবে মহারাজ। এটা সত্যি, আমার বাবা বাক্স পেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই বাক্স আমরা খুলে দেখি নাই। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বুদ্ধিমতী, কিন্তু শুধু কথাই বিচার করা যায় না। আমি তোমাকে একটি পরীক্ষা দিতে চাই। এখানে 3টি পাত্র আছে, একটিতে সোনা, একটিতে রূপা, আর একটিতে সাধারণ পাথর। না খুলে বলো কোন পাত্রটি সবচেয়ে মূল্যবান। দেখি তোমার জ্ঞান সত্যিই কতটা গভীর। দেখি রূপা কথাই শুধু বড়, নাকি কাজে ও যুক্তিতেও বড়। তোমার অনেক সুনাম শুনেছি, আজ প্রমাণ দেওয়ার পালা। এখন রূপা কি করবে তুমি? মহারাজ, আমি কোনো পাত্র না খুলে বলতে পারবো না কোনটি সবচেয়ে মূল্যবান, কারণ মূল্য সবসময় সোনা বা রূপায় নির্ধারিত হয় না। অনেক সময় একটি সাধারণ পাথরও মানুষের জীবন রক্ষা করতে পারে, আবার সোনা অনেকের ক্ষতির কারণ হতে পারে। তাই বাহ্যিক রূপ দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সত্যিকার জ্ঞান হল সবকিছু যাচাই করে বিচার করা। আপনি যা চাইছেন আমি প্রমাণ করতে তা পারবো না, কারণ এসব জাদুকরের কাজ, আর আমি কোনো জাদুকরি মেয়ে নই। অসাধারণ! আজ তুমি আমাকে একটি বড় শিক্ষা দিলে। সত্যি, জিনিসের মূল্য তার বাহ্যিক রূপে নয়, তার উপকারিতায়। তোমার মতো জ্ঞানী মানুষ এই রাজ্যের সম্পদ। তোমার সততা, সাহস এবং প্রজ্ঞা আমাকে মুগ্ধ করেছে। এমন সন্তান পেয়ে রহিম সত্যিই ভাগ্যবান। আজ থেকে তোমাদের পরিবারকে আর কষ্ট করতে হবে না। এইটা ভেবো না আমি তোমাদের পরিবারকে দয়া করছি, মোটেও নয়। তোমার মতো এমন জ্ঞানী ও বুদ্ধিমতী মেয়ে আমার রাজ্যে থেকে কষ্ট করবে, সেটা আমার জন্য খুবই লজ্জার বিষয়। আজ আমরা পুরস্কার পেয়েছি বলে আমি খুশি নই। আমি খুশি কারণ সততা জয়ী হয়েছে। মানুষ যদি সবসময় সত্য কথা বলে এবং অন্যের অধিকার সম্মান করে, তাহলে সমাজ সুন্দর হয়ে উঠবে। ধন সম্পদ একদিন শেষ হয়ে যায়, কিন্তু ভালো চরিত্র ও জ্ঞান মানুষের সঙ্গে সারা জীবন থাকে। তাই আমাদের সবার উচিত লোভ ত্যাগ করে সততার পথে চলা। সততা ও জ্ঞান মানুষের সবচেয়ে বড় সম্পদ।